গণনা পুস্তক তার ৩১তম অধ্যায়ের বিস্তারিত বাংলাতে আমরা ধ্যান করব। এই ৩১তম অধ্যায়তে ৫৪টি পদ লেখা হয়েছে, 54। এই ৫৪ পদের মধ্যে পরমেশ্বর সদাপ্রভু মসীহকে আজ্ঞা দেবার মতো মিদানীয়দের সঙ্গে বদলা নেবা, আমরা এটা তো দেখতে পাই। হিংসার প্রতি হিংসা করা, পরমেশ্বরের কথা, হিংসার প্রতি হিংসা করা। রোমীয়র পত্রিতে হিংসার প্রতি হিংসা করতে হবে না বলে আমরা নিউ টেস্টামেন্টে দেখতে পাই। প্রেরিত পৌলসের রোমানসের পত্রিতে বদলা নেওয়া আপনার বাড়ি নয়, আপনি আপনার শত্রুকেও যদি ক্ষুধার্ত তাদেরকেও খাবার খাওয়াও বলে লিখেছে। তখন তার মাথাতে আঘাত দেওয়া বলে বলা হয়েছে, বদলা নেওয়া আপনার কাজ নয় বলে বলেছে। তো সেই প্রকারে সদাপ্রভু এখানে হিংসার প্রতি হিংসা কেন করতে বলেছে, এটা আমরা চিন্তাভাবনা আমাদের করা উচিত, এটা আমাদের চিন্তাভাবনা করার বিষয়। রোমীয়র পত্রী ১২ অধ্যায় তার ১৮ থেকে দেখলে, সেখানে ১৭ থেকে দেখলে, খারাপের বদলে কারোর সঙ্গে খারাপ না করো, যে কথা সব কিছুর নিকটে বলি রয়েছে তার চিন্তা করো। যেখান অবধি হতে পারে সেখানে সব মানুষদের সঙ্গে মেল মিলাপ করো, বদলা নিও না, বরং পরমেশ্বরের ক্রোধকে অবসর দাও, কারণ বদলা নেব আমার কার্য। প্রভু বলে, আমি বদলা নেব। কিন্তু যদি তোমার শত্রু ক্ষুধার্ত হয় তাকে খাবার খাওয়াও, যদি সে পিপাসিত হয় তাকে জল দাও, কারণ এরকম করতে তুমি তার মাথার উপর আগুনের অঙ্গারকে ঢের লাগাবে। এখানে একটা কথাকে আপনি নোটিস করেছেন কি, বদলা নেওয়া আমার কার্য বলে বলেছে। তুমি সব মানুষের সঙ্গে মেল মিলাপ রাখো বলে বলেছিল। আর সেখানে একটু ভালোভাবে দেখলে বদলা নেবা আমার কাজ বলে বলেছে, এর অর্থ এটাই যে বদলা নেবে না বলে অর্থ নেই, সে নিজে বদলা নেবে। আর এখানে গণনা পুস্তক ৩১ অধ্যায়তে সে নিজে বলেছে যে বদলা নাও। হয়তো অন্তর আপনি চিনতে পেরেছেন বলে আমি বিশ্বাস করছি। মিদানীয়দের থেকে বদলা নেবার জন্যে কিভাবে গণনা পুস্তক ২৫ অধ্যায়তে এই মোয়াবীয়রা, এই মোয়াব স্ত্রী প্রমুখ রূপে ইসরায়েল জাতির পুরুষদেরকে মূর্তিদের পূজা নিয়ে গেছিল, তার কারণে সেই মরি এসে অনেক লোকেরা মারা গেছিল, কোথাও হাজার হাজার লোক মারা গেছিল। ২৫ অধ্যায়ে ৯ পদে লেখা হয়েছে গণনা পুস্তকে। আর মরিচ থেকে ৫৪,০০০ লোক মারা গেছিল, এই জন্য মিদানীয়দের ওপরে যুদ্ধ করো বলে পরমেশ্বর বলেছেন। তারপরে ফিনিহাসকে তুরইয়া বাজাতে বলেছিল। ১২ গোত্রের মধ্যে থেকে ১২,০০০ লোকদেরকে এক এক গোত্র হিসাবে এক এক হাজার, সেই রূপে ১২,০০০ লোকদেরকে নিতে বলেছিল। যুদ্ধে যাওয়ার সময় বলেছিল, তারা যুদ্ধে গেছিল, সব পুরুষদেরকে মেরে ফেলেছিল, স্ত্রী লোকেদেরকে মারেনি। তখন মসি ক্রুদ্ধ হয়েছিল, যত স্ত্রীলোক পুরুষের মুখ দেখেছিল সেই সব লোকদেরকে মেরে ফেলতে বলেছিল। যত মেয়েরা পুরুষের মুখ না দেখেছে তাদেরকে থাকতে দেওয়ার জন্য বলেছিল। সেই প্রকারের রূপে করেছিল এবং লুটপাট করেছিল। সেই লুটপাটের সম্পত্তিকে ২ ভাগ করেছিল। সেনা লোকদেরকে ১ ভাগ দিয়েছিল আর হাফ সমাজকে দিয়েছিল। আর সেনাদেরকে যা দেওয়া হয়েছে তাতে সদাপ্রভুর জন্য প্রত্যেক রূপের অর্পণ দেওয়া হয়েছিল। পাবলিক মধ্যে থেকে লেভি লোকদেরকে প্রত্যেক অর্পণ বেরিয়েছিল। যখন তারা হিসাব দেখেছিল তখন কেউই নষ্ট হয়নি আর কেউই যুদ্ধে মারা যায়নি। এই রীতিতে আমরা সেনাপতিদেরকে আর সহস্রপতি
শতপতি এসব 16,750 শেকেল ছিল। যোদ্ধারা তার নিজের জন্য লুটে নিয়েছিল। এভরিবডি ওয়াজ বেনিফিটেড থ্রু দিস ওয়ার। সেই লোকদেরকে লুটপাট করে এরা লাভ পেয়েছিল। পরমেশ্বর তাদেরকে নাশ করার জন্য জাজমেন্ট দিয়েছিল। এটা রয়েছে এতে আমরা দেখতে পাই God's righteousness, condemnation of negligence. পরমেশ্বর যাকে কন্ডেমনেশন করার কথা ভাবে তাদেরকে কন্ডেমনেশন করবে। সে সর্বদা ন্যায় করে, সে কখনো অন্যায় করে না। নো সেন্টিমেন্ট, সেখানে কোনো সেন্টিমেন্ট নেই। তারা ইসরায়েলিদের নাশের জন্য কারণ হয়েছিল আর সে নাশ হয়ে গেছিল। দ্যাটস ইট। আসুন আমরা প্রথম পদ থেকে ধ্যান করি। প্রথম পদ 31 অধ্যায়। সদাপ্রভু মসিহকে বললেন, তুমি ইসরায়েলীয়দের পক্ষে যে মিদিনীয়দের অন্যায়ের জন্য তাদের পাওনা শাস্তি দাও। তারপর তোমাকে তোমার পূর্বপুরুষদের কাছে চলে যেতে হবে। এই যে বদলা রয়েছে সেটা পরমেশ্বরই করছেন। ইসরায়েলীদের পক্ষে মিদানীয়দেরকে বদলা নেওয়া পরমেশ্বরের কার্য রয়েছে। তখন মসি লোকদেরকে বললেন, নিজেদের মধ্যে থেকে পুরুষদেরকে অস্ত্র ধারণ করাও, যাতে সে মিদানীয়দের উপর চড়ে সে সদাপ্রভুর বদলা নেয়। ইসরায়েলের সব গোত্রের মধ্যে থেকে প্রত্যেক গোত্রের 1,000 পুরুষকে যুদ্ধ করতে পাঠাও। তখন ইসরায়েলের সব গোত্রের মধ্যে থেকে প্রত্যেক গোত্রের 1,000 পুরুষ চোনা হয়েছিল। অর্থাৎ যুদ্ধের জন্য অস্ত্র পাওয়া এবং 12,000 পুরুষ, প্রত্যেক গোত্রের মধ্যে থেকে সেই হাজার হাজার পুরুষদেরকে আর এলিয়াজার যাজকের পুত্র ফিনহাসকে মসি যুদ্ধ করতে পাঠিয়েছিল। আর তার হাতে পবিত্র স্থানের পাত্র সেই তুরাইয়া ছিল, যে শ্বাস বেঁধে বেঁধে টানা হতো। এই যে সিস্টেম রয়েছে কোথাও থাকে না। কোনো যুদ্ধে যাজক আগে থেকে তুরাইয়া বাজানোর সিস্টেম থাকে না। এটা কেবল ইসরায়েলিদের যুদ্ধেই দেখা দেয়। আর যে আজ্ঞা সদাপ্রভু মসিহকে দিয়েছিলেন তার অনুসারে সে মিদানীয়দের থেকে যুদ্ধ করে সব পুরুষদেরকে ঘাত করেছিল। সব পুরুষদেরকে, প্লিজ আন্ডারলাইন দিস, আর অল দ্য মেন। যে মেজরিটি পুরো হয়েছিল মেন, যে মিদানীয়তে রয়েছে, যারা গণনা করার লায়ক রয়েছে সেনারূপে, সে পুরুষ সব লোকদেরকে ঘাত করেছিল। আর অন্য যে সবাইকে ছেড়ে তাদেরকে এটাও রেকেম, সুর, হুর আর রেবা নামক মিদানের 5 রাজাকে ঘাত করেছিল। সেরকমই এদেরকে প্রফেটের রূপে যে ছিল 22, 23, 24 অধ্যায়তে বালাক থেকে যে বালাকে হেল্প করার জন্য যে অভিশাপ দেওয়ার জন্য যে এসেছিল সে বিলাম। এই যে বিলাম ভোরের পুত্র ছিল, সে বিলামকে সে তলোয়ার দ্বারা ঘাত করেছিল। 24 অধ্যায়তে বিলাম তার ঘরে গেছিল বলে লেখা হয়েছে। 31 অধ্যায়তে আসতেই বিলামকে আঘাত করেছিল। 9 পদ। আর ইসরায়েলি সেই মিদানি স্ত্রীদেরকে বালো বাচ্চা সমেত বন্দি বানিয়ে নিয়েছিল, আর তার গায়ে বেল বকরি ভেড় সব সম্পত্তি লুটে নিয়েছিল এবং তার নিবাসের সব নগরে আর সব ছাউনিদেরকে ফুঁকে দিয়েছিল। তখন সে সবকিছু বন্দিও আর সবকিছুকে নিয়ে জিরিহোর কাছে জর্দান নদীর তটে মোয়াবের আরাবাতে ছাউনির নিকটে মসি আর এলিয়াজার যাজক আর ইসরায়েলি মণ্ডলীর কাছে এসেছিল। তখন মসি আর এলিয়াজার যাজক আর মণ্ডলী শিবপ্রধান ছাউনির কাছে গেছিল, তার স্বাগত করেছিল এবং বেরালো। মসি সহস্র সহস্রপতি সদাপতি আদি সেনাপতির সঙ্গে যে যুদ্ধ করে ফিরেছিল সেখান থেকে ক্রুদ্ধ হয়ে বলতে লাগলো। চতুর্থ পদে মসি ক্রুদ্ধ হয়েছিল
মসি 7 বার ক্রুদ্ধ হয়েছিল। আমরা ইসরায়েলি ওপরে মসি 7 টাইমস ক্রুদ্ধ হয়েছিল বলে বাইবেলে বিবরণ দেওয়া হয়েছে। সেটা একটা স্পেশাল মেসেজ আমরা দেখতে পাই। মসি তাদেরকে এটাই বলেছিল যে কি তুমি সব স্ত্রীদেরকে জীবিত ছেড়ে দিয়েছিলে। দেখুন এখানে বিলামের সম্মতিতে ভোরের বিষয়তে ইসরায়েলিদেরকে সদাপ্রভুর বিশ্বাস ঘাত হয়েছিল, এরাই করেছিল। আর সদাপ্রভুর মণ্ডলীতে মহামারী ছড়িয়ে পড়েছিল। এই জন্য বাল বাচ্চাদের মধ্যে থেকে সব ছেলে মেয়েদের আর যত স্ত্রীরা পুরুষের মুহ দেখেছিল সেই সবাইকে ঘাত করো। সদাপ্রভুর মহামারী দ্বারা 24,000 লোক মারা গেছিল ইসরায়েলিদের মধ্যে। তার কারণ এই স্ত্রীলোক ছিল। এই স্ত্রীলোকদেরকে কেন আপনি জীবিত থাকতে দিয়েছেন? কেন বাল বাচ্চাদের মধ্যে হরেক ছেলেকে যত স্ত্রী যতজন পুরুষের মুখ দেখেছে তার সবাইকে ঘাত করো। ছেলেদের শত্রু শ্রেষ্ঠ ছাড়া যাবে না, সেই প্রকার। কিন্তু যত মেয়েরা পুরুষের মুখ না দেখেছে সে সবাইকে তুমি তোমার নিজের জন্য জীবিত রাখো। আর তোমরা 7 দিন অব্দি ছাউনির বাইরে থাকো। তোমাদের মধ্যে যতজন সেই প্রাণীকে আঘাত করেছিলে, চিতেরও যত মরাকে ছুঁয়েছিলে, যে সবাই তার নিজের নিজের বন্দি। আর তৃতীয় সপ্তম দিনে তার নিজেকে পাপ ছাড়িয়ে পালন করো, কারণ এরা লহুকে বয়েছে এই জন্য। আর সব বস্তু আর চামড়ার বানানো সব বস্তুকে আর বাকরির চুলে সেই কাঠ বানানো সব বস্তুকে বাহন করো। তখন এলিয়াজের যাজক সেনার সেই পুরুষদেরকে যে যুদ্ধ করতে গেছিল বলেছিল যে ব্যবস্থার যে বিধির আজ্ঞা সদাপ্রভু মসিকে দিয়েছিলেন সেটা এটাই রয়েছে যে সোনা, চাঁদি, পিতল, লোহা আর সীসা যা কিছু আগুনে হতে পারে সেসব কিছু আগুনে দাও, তখন সেগুলো শুদ্ধ হবে। সেটাকে একবার আগুনে দেওয়ার পরে বার করলে সে পবিত্র হয়ে যাবে। তাও সেটা অশুদ্ধতা দ্বারা ছড়ানো জলের দ্বারা বহন করা হয়েছিল। কিন্তু যা কিছু আগুনে না হতে পারে সে জলে ডোবাও। আর সপ্তম দিন সেই বস্ত্রকে ধোয়া, আর তখন তুমি শুদ্ধ হবে। আর তখন ছাউনিতে আসো। এটা এলিয়াজার তাদেরকে বলেছিল। 25 পদ। সদাপ্রভু মসিকে কহিলেন, এলিয়াজার যাজক আর মণ্ডলীর ভিতরের ঘরানার মুখ্য পুরুষদের সঙ্গে নিয়ে তুমি লুটের মনুষ্য আর গণনা করো। আর তখন তাদের অর্ধেক করে এক সিপাহীকে যুদ্ধ করে গেছিল। আর দ্বিতীয় ভাগ মণ্ডলীকে দেখো। আর যে সিপাহী যুদ্ধ করে সে গেছিল তাকে তাদের মধ্যে থেকে সদাপ্রভুর জন্য কি মনুষ্য, কি গায়ে, ভেড়, কি গাধা, ভেড় বকরি 500 মাঝে এক করে কর মেনে নিয়ে নাও। আর সদাপ্রভুর ভেট করে এলিয়াজার যাজক তাকে দিয়ে দাও। পুরো রেসপন্সিবিলিটি এলিয়াজার মসিকে পরমেশ্বর দিয়েছিলেন। সদাপ্রভুর জন্য কেন দিতে বলছিলেন? দেখলে পরে তাদের প্রাণ যে বাঁচিয়েছিল সে সদাপ্রভুই ছিল। এই জন্যে সদাপ্রভুর জন্য দেওয়া, যে সোলজার্সকে দেওয়া হয়েছিল সিপাহীদেরকে, তাদের মধ্যে থেকে হিস্সা এই অর্পণ এলিয়াজারকে দিতে হবে। আপনারা এখানে ধ্যান দেবেন যে লুটকে নিয়ে এসেছিল সেই সম্পত্তিতে 2 ভাগ করা হয়েছিল, এক সিপাহীদেরকে আর অন্য মণ্ডলীকে। সিপাহীকে যা দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে যে লুট করে নিয়ে এসেছিল তারা জীবিত থাকার জন্য জেনেছিল 500 মাঝে একে কর মানিয়ে নিয়ে নিতে হবে। এলিয়াজারকে এই ভেটকে দিতে হবে, সে যেহোবাকে দেওয়া ভেটের সমান হয়। তারপর ইসরায়েলিদের মধ্যে থেকে কি মানুষ, কি খায় বের, কি গাধে, কি বের বকরি, কি প্রকারের পশু 50 এক নিয়ে সদাপ্রভুর নিবাসের রখওয়ালি করো। সে লেবীদেরকে দাও। 2 হাফ করেছিল তাদেরকে 1 ভাগের মধ্যে থেকে সদাপ্রভুকে অর্পণ করা, আরেক থেকে লেবীদেরকে দেওয়া বলা হয়েছিল।
অধ্যায় 33 পদে সদাপ্রভুর এই আজ্ঞার অনুসারে যে তাকে মসিকে দিয়েছিল, মুসের এলিয়াজার যাজককে দিয়েছিল। এটা অনেক প্রমুখ বিষয়। পরমেশ্বর আজ্ঞা যে দিয়েছিলেন সেই প্রকারে ছিল, সে নিজের স্বয়ং ডিসিশন নয়। বিশ্বাসী পরমেশ্বরের আজ্ঞার অনুসারে চালানো, স্বয়ং চিন্তাভাবনা মানুষকে থাকার মতো সে পুরনো পাপের স্বভাবের রূপে সম্বন্ধিত থাকে। এই জন্য মানুষেরা পুরনো পাপের স্বভাব থেকে যে চিন্তাভাবনা আসে সেই অনুসারে চলা উচিত না। পবিত্র চিন্তাভাবনা অনুসারে পরমেশ্বরের পদের অনুসারে চলা, that is the only difference between believer and a non-believer. It is purpose to walk according the thought of the God, not of his own. স্বয়ং রূপে চলবার জন্য হয় না। 32 পদ থেকে যে বস্তু সিনার পুরুষ তার নিজের জন্য লুটে নিয়েছিল, তাদেরকে অধিক লুট করে এটাই ছিল, অর্থাৎ 6,75,000 ভেড় বকরি, 72,000 গরু, 61,000 গাধা। আর মানুষের মধ্যে থেকে যে স্ত্রীরা পুরুষদের মুখ দেখেনি, সে সব কিছু 32,000 ছিল। আর এর অর্ধেক অর্থাৎ তার ভাগ যে যুদ্ধ করতে গেছিল, তাদের মধ্যে থেকে ভেড় বকরি 3,37,500। প্রথমে পুরো টোটাল বলেছিল, তারপর তার ডিভাইড বলছে। 37 পদ, যতজন সেই 7,500 ভেড় বকরি সদাপ্রভুর করে হয়েছিল, এবং ঘায়ে বেল 36,000 যত 72 সদাপ্রভুর করে ঠারে, আর গাধা 30,500 যতজন 61 সদাপ্রভু কর হয়, আর মানুষ 16,000 যার মধ্যে থেকে 32 প্রাণী সদাপ্রভু কর হয়। এই করের মধ্যে যে সদাপ্রভুর উপহার ছিল, মসি সদাপ্রভুর আজ্ঞার অনুসারে এলিয়াজার যাজককে দিয়েছিল। 500 মধ্যে থেকে তারা জীবিত ছিল, এই জন্য এটা দিতে হয়েছিল। প্রাণের প্রতি ধনসম্পত্তি যে সোনা দিত ইসরায়েলিরা, সব কিছু মিলে হয়েছিল। এটাও পরমেশ্বরের জন্য এক প্রতিষ্ঠিত অর্পণের রূপে কিছু ভাগকে তারা দিয়েছিল। তারপরে দেখি ইসরায়েলিদের মণ্ডলীর অর্ধেক 3,37,500 ভেড় বকরি, 34,000 গায়ে বেল, এই পুরো যে রয়েছে 2 ভাগ করা হয়েছিল না, সেই দ্বিতীয় ভাগে দেওয়া হয়েছে। যে মণ্ডলীর জন্য অর্ধেক যারা রেখেছিল, সেখানে 500 মধ্যে থেকে এক এক করে দেওয়া হয়েছিল। এখানে দেখলে আসুন পড়ি, 3,37,500 ভেড় বকরি, 36,000 গায়ে বেল, 30,500 গাধা, আর 16,000 মাংস। এই মধ্যে থেকে যত মসি যে পুরুষের কাছ থেকে আলাদা করা হয়েছিল, সদাপ্রভুর আজ্ঞার অনুসারে মসি কি মানুষ কি পশু কি 50-এর পিছনে এক নিয়ে সদাপ্রভুর নিবাসে রখবালি করতে চলেছিল, লেবীদেরকে দিয়েছিল। সিপাহী লোকদের থেকে যা নিয়েছিল 500 মধ্যে থেকে এক, চাই সে জন্তুর মধ্যে থেকে হোক কি মানুষের মধ্যে থেকে হোক, এখানে 50-এর মধ্যে থেকে এক, এর অর্থ 10 টাইমস বেশি। ইসরায়েলিদের মণ্ডলীর মধ্যে থেকে যা নেওয়া হয়েছিল তার মধ্যে থেকে 10 টাইমস বেশি, কারণ এরা তো নয়, এরা তো ফ্রিতে দেওয়া হয়েছিল, এখানে ফ্রিতে পাচ্ছে 10 গুণ, সিপাহী লোকদের থেকেও বেশি দিতে হয়েছে। এক কথায় বললে দশমাংশ। আপনি আরও বেশি সিম্পল ইকুয়েশন বলছি, ইসরায়েলিরা 12 গোত্র লেবীদেরকে দশমাংশ দিত, লেবী লোকেরা সেই দশমাংশ থেকে দশমাংশ প্রধান যাজককে দিত। এখানেও সেটা হয়েছিল। এটা ইকুয়েশন এখানে অ্যাপ্লাই হয়েছিল বলে আমরা জানতে পারি। সেই মসি কি মানুষ কি পশু 50 এক নিয়ে সে নিবাসে রখবালি করেছিল, লেবীদেরকে দিয়েছিল। তখন সহস্রপতি, শতপতি,
সে সর্দার সেনার উপরে নিযুক্ত হয়েছিল। সে মসির কাছে এসে বলতে লাগলো যে সিপাহী আমাদের অধীন ছিল, তার সেই দাসেরা গিনতি করে তার মধ্যে থেকে না ঘটেনি। নো ডেথ, মিদানীদের পুরুষ সব পুরুষদেরকে মেরে ফেললেও নো ডেথ, নো ক্যাজুয়ালিটিস, কেউই নষ্ট হয়নি, কেউই ঘাত হয়নি। হোয়াট আ গ্রেট ওয়ার ইট ইস। আমরা সেই উপরেম রাশিয়াতে সে প্রেজেন্ট শুনছি। আজকে 15 দিন কি 16তম দিন আমি যে রেকর্ডিং করছি সেই সময় ইউক্রেনের উপরে রাশিয়া অনেক বড় একটা যুদ্ধ করছিল। ইউক্রেন বলেছিল যে 2 দিনেতে ইউক্রেনকে আমি কবজা করব বলে রাশিয়া বলেছিল। 15 দিন শেষ হওয়ার পরে ইউক্রেনের প্রধান জেলেনস্কি বলেছিল সেই বিজয় নজদিকে রয়েছি বলে বলেছিল। এই কথা সমাজ বুঝতে পারেনি। ততটাই ভয়ঙ্কর যুদ্ধে রাশিয়ান সোলজার্স 1500 লোককে মেরে ফেলেছিল, আর ইউক্রেন লোকেরা অনেক আঘাতে মারা গেছিল। দুটো পক্ষের সেনাবাহিনী মারা গেছিল অনেক। কিন্তু এই যুদ্ধকে দেখলে ইসরায়েলি ওপরে মিধানীদের উপরে যুদ্ধ করেছিল, কিন্তু এক ব্যক্তিও ইসরায়েলি সেনার মধ্যে থেকে ঘাত পায়নি। আর মিদানীরা টোটাল পুরুষ যত মারা গেছিল 12,000 লোক গেছিল। তো কমপ্লিট নেশন, সেই রাজ্যে যত পুরুষ ছিল, সেনা সিপাহী সঙ্গে সব পুরুষরা, ছেলেদের মধ্যে থেকে সবাই মারা গেছিল। মিদানীরা পুরুষের মুখ দেখে সব স্ত্রী লোকেরাও মারা গেছিল। আর ইসরায়েলিদের মধ্যে থেকে এক পুরুষও মারা যায়নি, এক সিপাহীও মারা যায়নি। কেন? এটা আমাদেরকে জানতে হবে। এই জন্যে যে এখানে যে বাজ বন্ধু, সোনার যে গয়না যে পেয়েছিল, সে সব কিছুকে আমরা সদাপ্রভুর সামনে তার প্রাণের নিমিত্ত প্রায়শ্চিত্ত করতে সদাপ্রভুর ভেট করে নিয়ে এসেছিলাম। দ্যাটস দ্য রিজন। সে পুরো মিলিয়ে 16,750 শেকেল ছিল। আমরা সদাপ্রভু প্রত্যেক অর্পণের রূপে দিচ্ছি উপহার। তারা যে পরমেশ্বরকে দিয়েছেন অর্পণ, তাদের থেকেই শুধু নয়, তাদেরকে ছেড়ে প্রত্যেক উপহারেই নিয়ে এসেছি। 16,750 শেকেল পরমেশ্বরের জন্য নিয়ে এসেছি, তার প্রাণকে পরমেশ্বর বাঁচিয়েছে বলে। দ্যাট ইজ দ্য গ্র্যাটিটিউড টুয়ার্ডস গড। প্রাণকে মূল্য কে দিতে পারে? এই জন্য তারা নিজে এসে তার মন দ্বারা এরা দেওয়ার জন্য রেডি হয়ে গেছিলেন। এখন তখন মসি এলিয়াজার যাজক তাদেরকে বললেন যে সব কিছু সোনার নকশি ধারের জন্য নিয়ে নিয়েছিল, আর সহস্রপতি আর শতপতিরা যে উপহার এই সোনা সদাপ্রভুর ভেট করে দিয়েছিল, সব কিছু সব 16,750 শেকেল ছিল। যোদ্ধারা তো তার নিজের এই লুট নিয়ে নিয়েছিল। এই সোনা মসি এলিয়াজার যাজক সহস্রপতি আর শতপতিদের থেকে নিয়ে সেই সমাগম তাঁবুতে পৌঁছে দিয়েছিল। এটা ইসরায়েলিদের জন্য এক সামনে স্মরণ করানো একটি বস্তু হবে। দ্যাট বিলংস টু দ্য গড। পরমেশ্বরের ধন সম্পত্তিতে এটা রাখা হয়েছিল। টেম্পল ডেভেলপমেন্টের জন্য এটাকে ব্যবহৃত হয়েছিল। এই অধ্যায়কে আমরা এখানেই সমাপ্ত করছি। এরপরে আমরা 32 অধ্যায় থেকে আবার রেস্ট অফ দ্য পার্টস আমরা দেখব। গণনা পুস্তক তার 31 অধ্যায় এখানেই সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।